প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার এই তথ্য জানান। স্পিকার বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে তাঁর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে দাখিল করেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। স্পিকার আরও জানান, রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে তিনি গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির জটিলতা সহ নানা রোগে ভুগছেন। এসব শারীরিক জটিলতা এবং মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছিল। এখন স্পষ্ট হয়েছে যে তিনি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না। সংবিধান অনুযায়ী তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেছেন। জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 24 জুলাই শুক্রবার বিকেলে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানিয়েছেন। রাষ্ট্রপতির পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন লিখেছেন, বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা এবং সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। মোহাম্মদ শাহাবুদ্দিন আরও বলেন, নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল এবং বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় এবং ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। তিনি আরও বলেন, আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। সবশেষে তিনি লিখেছেন, এমতাবস্থায় সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি। হামের উপসর্গে সবশেষ 24 ঘণ্টায় দেশে আরও 5 জন মারা গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 23 জুলাই সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত সময়ের মধ্যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 715 জন। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 95 জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 810 জন। স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া নিয়মিত এই পরিসংখ্যান বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলেছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ 24 ঘণ্টায় দেশে আরও 950 জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 1,22,150। ভারতে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের নেতারা বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে 25 জুলাই বিকেল পর্যন্ত সময় চেয়েছে সরকার। সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা এমনটা বলেছেন। আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুক 26 দিনের অনশন ভাঙার কয়েক ঘণ্টা পরই এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে তৈরি হওয়া অচল অবস্থা নিরসনের আশা দেখা দিয়েছে।
সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে প্রথম বিস্তারিত আলোচনার বৈঠক। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। আর আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব করেন ককরোচ জনতা পার্টি সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ ফ্রাঙ্কা। বৈঠক শেষে সিজেপির নেতারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য কোনো প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য হবে না বলে তারা মন্ত্রীদের জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবি না মানা হলে আন্দোলন আরও বিস্তৃত হবে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।